নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো নতুনত্ব রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন রেসিপি। আর এই চিকেন রেসিপিটির নাম হচ্ছে কাঁচা মশলা পোড়া চিকেন বা স্মোকি চিকেন। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন। যতটা কম সময় লাগে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তাহলে রেসিপিটি দেখা যাক। স্মোকি চিকেন বানানোর জন্য রুটি ছাকা ছেঁকনির মধ্যে নিয়ে নেব 2টি বড় সাইজের টমেটো, 4টে গোটা রসুন, 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা। তবে আপনারা এখানে যে যেরকম ঝাল খান সেরকম বুঝেই ঝালের পরিমাণটা দেবেন। আর লাগবে এখানে বড় সাইজ ও ছোট সাইজের 2টি পেঁয়াজ। এই সবকটি ভালো করে পুড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তবে এখানে বলে রাখি, এই রেসিপিতে কিন্তু কোনো আদার ব্যবহার হবে না, তাই আদার বদলে এখানে কিন্তু বেশি করে রসুন ব্যবহার করা হয়েছে। এখানে আমার পোড়া মশলাগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে মিনিট 10 হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে অ্যাড করব নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ে। কষিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু মাংস থেকে খুব ভালোভাবে জল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দেবো পেস্ট করা মশলা, সেটিকেও দিয়ে ভালো করে মাংসের সাথে মিনিট 10 কষিয়ে নেব। চিকেন কষিয়ে রান্না করতে গিয়েই কিন্তু আমার এখানে 80% মতন চিকেন সেদ্ধ হয়ে গেছে। এরপর এই স্টেজে আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া মশলা জল। তবে এই মশলার জল দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে, এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জলের ব্যবহার হবে না। এরপর চিকেনটি ঢাকা দিয়ে রান্না করে নেব, কিন্তু তার আগে আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল। আপনারা কিন্তু নুনের ব্যালেন্সটা চেক করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, সেটিকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু আমার স্মোকি চিকেন একেবারে কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখে বুঝতেই পাচ্ছেন স্মোকি চিকেনটি কতটা কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। হাতে কম সময় থাকলে একবার হলেও স্মোকি চিকেনটি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। এটি ভাত, রুটি, পরোটা 3টের সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল। একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আমার আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।